ওমা, আমি কইলাম না আমি ঘরে বয়াবে আমি কামাই করি নাকি যে আমি টাকা দিতে যাবো। আমি গতরে গতরে টাকা শোধ করছি, তা নাহলে কি করবো? বাদাইম্মা বেটা যেই ঘরে আছে সেই ঘরের বউক কপাল এটা ছাড়া আর কোনো কিছু জুটবো না তো। এখন ভাবি কিস্তিটা নিয়ে আয়েন, বুঝছেন তাড়াতাড়ি আমার টেহাটা দিন আমি জানবা অত ফরজ যান 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 কিস্তি নিয়ে আসেন ভাবি। আমি তো পানি ঢেলে দিয়েছি, আপনি জাস্ট একটু চিনি দিয়ে লাড়াচাড়া দিলেই হবে। ইস রে ভাবি, নাহলে আমি আজকে যাইগা, আমি আর দিনা মনে আপনি বুঝছি আমরা ভাবলে আমি বুঝছি আমি যাইগা। আপনি তো আজকে যেতে পারবেন না, যেহেতু সব কিছু দেখিয়ে ফেলেছি, এমনি এমনি আর যেতে দেবো না। চলেন আজকে আমি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। তাড়াতাড়ি দেয় নাই তো ফল আইব, তাহলে ফল আই অভ্যাস আছে, ফল আনি রে আজ যাবার হাতে না তাজ্জা তুলুম। কিস্তি স্যার, কিস্তি স্যার, কিস্তি দিতে চলে আইছে। আজকে কি তাহলে রবিবার? হে আল্লাহ, আমি কিস্তি দিব কেমনে? পালাই। হ্যাঁ ভাবি ভাবি, শোনেন শোনেন শোনেন, এদিকে আসেন। কি পালাইতেছেন কেন, কোথায় যাচ্ছেন? ভাই, আমার চুলায় রান্না বসানো তো, তাই রান্নাঘরে যাইতেছি। হ্যাঁ বুঝতে পারছি, সোলাইন মাঝে রান্দা বাতে ফাঁক উঠছে, পক পকায় ফিরে দেবো না কিস্তি সারের দেখে ভিতরে ফাঁক উঠছে যে তাড়াতাড়ি ফালাই কিস্তিটা 4টা মাসের কিস্তি ভাঙি আমার কিস্তিটা দেন তাড়াতাড়ি, আবার অনেক কেন দাওলাম আমি অনেক পের আছে কিস্তি দেন। আমি কিস্তি কই থেকে দিমু? আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। আপনার ভাই কিস্তি উঠেছে না, আপনার ভাইয়ের কাছ থেকে গিয়ে নেন। টাকাটা দেন ভাই, আমি তাড়াতাড়ি লেখা বাইরি, আমার অনেক জায়গা টাইম লাগবে দেন। আপনার মতন আরো অনেকগুলো আছে, দেখলে আবার দেখলে দৌড়তে, দেখলে দৌড়তে। কি আমরা কি রেখে দাভাই ধরি না খাভাইয়া ধরি? হ্যাঁ দেখলে দৌড় দিতে দুইটা কথা কইলেই তো, কথা কইতে না কাজ ফালাইতেছো গড়তে বিচাই পারো না, এরপর টিহি বেজে হেডা নিয়ে ভরে দিলে ভরে দেয় টিহি কিস্তি টিয়া বাইর বুঝছি। আপনার এই কিছু করা লাগবো, আমার টেয়াটা দিন আমি তাড়াতাড়ি জায়গা না হলে ওদের বেদালে হবে টেয়াটা দিন। আপনি কি করেন আমি তো কিছু বুঝতাছি না। হ্যাঁ আপনার বুঝতে হবে না, আমার কিস্তি টেয়া দেন, কিস্তি টেয়া অহন বুঝুন। হ্যাঁ, কিস্তির টাকা চাইতেছে। হ্যাঁ। আজকে কি বার? আজকে রোববার। আজকে তো শুক্রবার। হ্যাঁ আজকে শুক্রবার, আজ যে রোববার, আমরা লিস্ট দেখিয়া তারিখ দেখি আমরা এমনি না। এই আপনার জামাই কনফার্ম জামাই ডাক দেন। আমার জামাই তো আমার জামাই তো বাড়িতে নাই, তো বাইরে গেছে। হ্যাঁ বাইরে তো থাকবো সারাদিন, কই পকেটের মধ্যে ঘুরে কিস্তি টেয়াও না জামাইরে কই ফাটাই দেন? হ্যাঁ কই ফাটাই টেয়া দিয়ে কি করে? টেয়া হাঁটি দেন ভদ্রলোকের মতন, না হলে কিন্তু আমার কাছে অপমান অপদস্থ হইবেন বুঝছেন। টেয়া দেন। কিস্তির টাকা যেহেতু আমি ওটা নিয়ে, কিস্তির টাকা যেহেতু আমি খাই না, আমি কি লিখে কিস্তির টাকা দিতে যাবো? যারা দিচ্ছেন আর কাছ থেকে নেন। হ্যাঁ বালা কথা, নাম ডাকো তো আপনার জামাই না, নাম ডাকো তো আপনার, আপনার নাম দিয়ে টেহাটা উঠাইছে বুঝছেন, উস্কা যাওয়ার কোনো সুযোগ নাই। ডাক দিন আপনার জামাইরা তাড়াতাড়ি। গর্ব খাইছস তুই, দোষ হয় আমার। আই কই তুমি? বাইরে আসো, ঘুমাইতেছে নাক টেনে টেনা। আই তুমি কই? কি বাপ, এই ভাই এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও। রিপন ভাই, আসসালামু আলাইকুম। আসলে ঘুমে থেকে উঠি তো, ঘুমে জানি তো আপনারা দেখি নাই। দেখবা কেন, সারা রাত কই আসলা আমি জানি না? সারা রাত তো এক্সিবিশন যাত্রা, যাত্রার মধ্যে দোয়া কেলিয়া ঘুমাইছো তুমি, ঘুমাইতে কবার পাইবা কেমন নিতাই খান দি যাত্রা আইছে, যাত্রা মধ্যে প্রথম করো কি হাউজি হাউজি ওয়েট এন্ড সেভেন কি জানি কো এই তাকে এরপর দেখো ইয়া 110 বুঝছো টিয়া দো ধরাই এই মো সাপ দিও না, আমারে তো সাবাতে রাখতো না, কে হাড়া দাও ভাই আমি যাই গিয়া দাও। কি রাইতে বেলা এডি খেলছো? আরে তাহলে না। আনটা হাবাই করো। কি কও না কও, আমি সারা রাত ইবাদত বন্দি কইরা ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, আর এই লোকটা কই থেকে উল্টা পাল্টা কথা কইতাছে। কি কইলেন আউজি না মাউজি কি জানি, আউজি বিল্লাহ বিসমিল্লাহ, বুঝিলাম না কিছু আপনার কথা। বুঝলেন না তো, বুঝার বয়স না দেয় 7 in 1 কি জানি একটা ডায়লগ দেয়, এই ডায়লগের মধ্যে এমন ফে দেয় এগুলা কাটুন কাটটা বলে নাম্বার বলে কি না এই কি মগ ভাই গর্ব তুই 71 খেলছস রাইত বেরা? আমারে কল যদি মসজিদে যাই নামাজ পড়ছস। তুমি আমার লেবাস দেখো না? হ্যাঁ তুমি আমার কান ধরলা কেমনে? আগে পরপুর হয়ে সামনে ছাড়ো। এখন ভালো মতো টাকাটা দিয়ে দে। আমার এজন আর যন্ত্রণা দে, আমার কাছে এটা আসিতেছে, টাকাটা আমি তোর উড়াই দিছি। এখন খাওয়ার বেলা তো খাইছস, কারণ টাকা করে দেস না কে? খাইছি কি আর আমি একলা? দুজন মিললেই তো খাইছি, দুজন মিললেই খাইছি, টাকা পয়সা দুজন মিললেই দেওয়ান লাগবো। ভাই আপনারা একটা কথাকে অনুরোধ করে কই, আমরা কাজে ক্ষেত্রে আপনার জামাই গরিবের থেকে করুন যে ইহানা কাজে ক্ষেত্রে দরকার নাই, আমার টেহারা দিন, আমার আরো অনেক কেন দাম লাগবো ভাই, আমি তাড়াতাড়ি যাই ভাই, দয়া করে লোক কি ভাই টেহারা দিন। একটা কথা কিন্তু বুঝ জ্বালাইছি,
আপনার বাড়ি কিশোরগঞ্জ আপনি যে কোয়েলাইছেন কোয়েলছেন এই কোয়েলছেন কথাটাই তো বেশি বেশি মনে হয়ে গেছে আপনি আমার ভাই বেড়াদার মানুষ আপনি চাইলেই কিন্তু আমার একগান সুযোগ দিতে পারেন বুঝলেন না আপনার বাড়ি কি কিশোরগঞ্জ? ও ওমা ওমা কিশোরগঞ্জ কোন জায়গায়? আমাকে বাড়ি ওই বাজিতপুর বাজিতপুর বাজিতপুর। বাজিতপুর তোমরা বাড়ি? হ্যাঁ তেরি এখানে কেমন এখানে কি হলো? এনে থাকি আর কি ও আচ্ছা, তাহলে তো আমার দেশি মানুষ। চিনুন না ভালো হয়েছে, আত্মীয় হয়ে গেছে। আমি এখানে চারি রে ভাই, অনেকদিন ধরে একটা আত্মীয় করছে মাঝে। ভালো হয়েছে। মাঝে মধ্যে আপনি আসবেন আইসা আপনার ভাবি খুব ভালো রান্না করে খাই দেবেন আচ্ছা ঠিক আছে, যাক ভালোই হয়েছে। কিসের গঞ্জে সেমাপুট কি বত্তা আপনার ভাবি খুব ভালো বানায় না আমরা এখানে চাফার খুব ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ভাই 4 মাসে কিস্তি জমছে। অন্তত দেশের বাড়ির লোক, এলাকার লোক, আত্মীয় হিসাবে, আত্মীয় না হইলেও আত্মীয়, এলাকার লোক আত্মীয় হয়ে বিদেশে লেবার দেয়। ঠিক আছে ভাই, পরবর্তী ভাবি প্লিজ দয়া করে পরবর্তী কিস্তিটা দিয়ে দিন যে। আচ্ছা শোনেন, এর পরের বার যখন কিস্তি নিতে আইবেন আপনার সব কিস্তি পরিশোধ করে দিব। আর আপনার জন্য এক্সট্রা ভাবে একটা এক্সট্রা রেসিপি থাকবে, সেটা হচ্ছে আপনার এই ভাবির হাতের সেপা ভর্তা। আপনার জন্য ওপেন থাকবে, আপনি কিছু খাবেন আর খাবেন। ঠিক আছে ভাইজান? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজ জায়গা ভাবি দয়া করে আগামী কিস্তি না সব কিস্তি। আর কেউ লাগবে না। দিবেন ভাই, আপনার ভাই দিবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তা ভাই যাই গা ভাবি। আরেকটা কথা, এইসব কথা আপনার ভাবির সামনে কখনো কইেন না। ওই যে কে খেলা করলো কি না কি কইলেন না। ওই যে আপনি ভাই জামু দে গেল, আপনিও কিন্তু আমগরে ওই রাত হাঁসের গোস্ত দিয়ে খাওয়াবেন আমার আপনার ভাবিরে। আচ্ছা ঠিক আছে, না আমি আরেকটা কথা বলে যাই, যেটা কইতাছো আমি তো সতলে তো এলাকার লোক আত্মীয় ওর জন্য আপনি একটু ভালোই দেন, এইগুলো যাওয়া ভালো না ভাই। আপনাদের এগুলো আপনাদের এগুলো না যাইতে তাহলে কিস্তিও আটকিল না বুঝছেন। তো যাই গে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি যাই গে, আসসালামু আলাইকুম। জি। লোকটা জম্মে। ওই রাত বেরে কি খাওছস? কি খাওছস? আল্লাহ তুমি দেখছো? হ্যাঁ, বাইরের মানুষ এসে দিয়ে কিছু কই নাই, কিন্তু তুই কি মনে করছ রে আমি ছাইড়া দিমু? কিস্তি দিবি না, বাইরে যে টাকা কড়া উড়াই আবি আর আমারে ডেলি ডেলি ধরবো, আমি কিস্তি দিমু তোর না ঘরে। আমি তোমার স্বামী কিন্তু ঘরে আরে হইয়া পুরুষ থেকে আসতে আসলো না। আল্লাহ মানবো না। কি দেবো? এই দাঁড়াও, কই যাও তুমি? হ্যাঁ কই যাইতাছি মানে বাজারে যাইতাছি, আমার বন্ধু বান্ধবের লগে আড্ডার সময় হয়েছে, তুই বুঝস না? বাজারে যে কি এমন করবা? একটু পরে যে কিস্তির সারাইবো, কিস্তির টাকা লেগা কিস্তির টাকাটা দিব না? শালিকে মার মুনাকে চাপার মধ্যে একটা কিস্তির সারের প্রতি তোমার এত দরদ কেন? বাসা ভাড়া দিতে পারি না এখনো, বাসা ভাড়ার কথা একবার বলছস, কিস্তি নিয়ে পয়রা রইছস। আমি এখন বাজারে যাইতাছি, কিস্তির সার আইলে হইলে তোর বাপের বাড়িতে, নাইলে তোর যেমনে পারস এমনি কিস্তির টাকাটা দিয়ে দিস। এটা নিয়ে আমার আর দ্বিতীয়বার বলবি না, আমি টেনশনে আছি। বাসা ভাড়া দিতে হইব, আবার এক বন্ধু টাকা পাই 7,500, ওই টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে দিতে হইব, আমার যন্ত্রণা আছে। এতই যেহেতু তোমার যন্ত্রণা, তাহলে কিস্তি কিসের জন্য তুলো 2 দিন পর পর? হ্যাঁ, একবার এই কিস্তি আলাতে যায় কিস্তি তুলো, আরেকবার অমুক জায়গাতে যায় কিস্তি তুলো, 3 মাস ধরে কিস্তি দেওয়া হয় না। কিস্তির সারা যদি বাসায় আহে, বুঝতে পারতেছো তোমারে ঘরে না পাইলে আমার কি অবস্থা করব? আমার লোক তো পুরো তুমুল ঝগড়াঝাটি লেগে যাবো, তখন কি করবো? দেখছো সেই হাতটা দিয়া মাথার মধ্যে এমন এক বক্সিং মারমু, একদম পাগল হয়ে যাবি গা। বেশি কথা কবি না, যেইটা বলছি ওইটা কর। কিস্তির টাকা তো 3 মাস ধরে দিই না, কি হয়েছে তাতে? কোনো সমস্যা হয়েছে? স্যার আইবো আবার ঘুরে যাইবো, আইবো আবার ঘুরে যাইবো, আইবো আবার ঘুরে যাইবো। ওর কাজ হয়েছে আইসা ঘুরে যাওয়া। বাসা ভাড়া দিতে হইব, বন্ধুর 7,500 টাকা দিতে হইব, এগুলা নিয়ে আমি এখন টেনশনে আছি। আর তুই যদি পারস কোনোভাবে পরিশোধ করে দিতে, তোর বাপের বাড়ি থেকে, তোর খালার বাড়ি থেকে, তোর মামার বাড়ি থেকে আইনা দিতে, তাহলে তুই দিয়া দিস। মগের মূল্য পাইছো তাই না? আমার কি এতই টাকা পড়ছে? 2 দিন পর পর বাপের বাড়িতে তাই না আমি কিস্তি দেবো? এই পর্যন্ত কয়বার করে বাপের বাড়িতে টাকা আনছি আমি তোমার কিস্তি টাকা দেওয়ার জন্য? আমি আর পারতাম না কিস্তির টাকা দিয়া তারপর বাসা থেকে বাইরে, অনালে বাসা থেকে বাইরে পারবা না, তুমি এখানে থাকবা। কিস্তিওয়ালা সারাইলে তুমি কিস্তি দিবা কি দিবা না, কেমনে দিবা, কবে দিবা, কিভাবে দিবা, ওটা তুমি হ্যার লগে মিটমাট করবা। আমি প্রতিবার কিস্তির সারার লগে এত ঝগড়াঝাটি করতে পারবো না, আমার অশান্তি লাগে। শোন, কথা যেটা কমু, কথার উপর দিয়া যদি কথা গস, কথা যদি উবারলেপ করস, তাইলে কিন্তু তোর কপালে তালাক আছে। হ্যাঁ, আর কি পারবা তুমি? তোমার কি আর কোনো মুরদ আছে? কথায় কথায় তালাক দিবা, কথায় কথায় তালাক দিবা। তালাক দিতে দিবে তার বিয়ে করছো কোন? হ্যাঁ, বিয়ে কি লিখে করছিলা? আগে বুঝো নাই? এই ঘরে যা, নাইলে এই যে জুতাটা দেখছো, জুতাটা দিয়া কুমোরের মধ্যে পাতলা বাড়ি দিব। আহো তুমি বাড়ি দিতে, এবার আমি কোনো সাইডে কথা কমু না, অনেক সাইডে কথা কইছি। ঠিক আছে, তোর যাইতে হইব না, আমি চলে যাইতেছি। যাও যাও, আর
আর কোনো মুরত তো নাই। কথায় কথায় ডিভোর্স দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো, এই করবো সেই করবো, খালি নানান অজুহাত, নানান বাহানা। আমার এইসব অশান্তি আর ভালো লাগে না। ভাবি কি হয়েছে? আরে ভাইজান যে কেমন আছেন? দিন দিন অনেক সুন্দর হইতেছেন, স্মার্ট হয়ে যেতেছেন। কি খান? হ্যাঁ, আপনাদের কাছে কিস্তির লেগে আইলেও টাকা না দিতে পারলে কিস্তির অফিসাররা সব সুন্দর হয়ে দেখা। দেখেন ভাবি, এই তেল মারাগুলো ছাড়েন, টাকাগুলো দিয়ে দেন। আসলে ভাই আমার ঘরে তো তেলই নাই, তেল মারুম কেমনে আপনার কন? তেল মারতে পারলে তো কমই হয়েছিল। গোলামের ঘরে গোলামের টেহানা দিয়ে গেছে, কখন আমার ঝগড়া করতে হইব। আসলে কিছু খাইবেন আপনি? চা খাইবেন না কফি খাবেন? ভাবি বেশি কথা কই না তো, আমার টাকাটা দেন। 3 মাসের টাকা বাকি, 3 মাসে হয়েছে গিয়া 3600 টাকা, 1200 টাকা কিছু টাকা দেন। টাকা তো দিম হই, এত টাকা টাকা করেন কে? কতদিন পরে আইছেন, আপনার ভাই ঘরে নাই, আমি একা মানুষ, একটু কটা কথা কই না। একলা একলা সারাদিন ঘরের মধ্যে বিরক্ত লাগে, বুঝেন না? দেখেন ভাবি, আমার ভাই গরো নাই, আপনার দামাই গরো নাই, তা আমার উনাই না দেন। আমার টাকাটা দেন, আমি আরো অনেক জায়গায় যাইতে দিব। আমার ভালো লাগতেছে না দিন, আমি গাইমে ফেরা ফেরা দিতে ভাবি। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনি সব জায়গা থেকে কিছু টাকা তুলে আহেন, তারপর না হয় আমার কাছে আইসেন, সময় নিয়ে দি মনে। সময় ছাড়া কি আর দেওয়া যায়, বুঝেন না কে? দেখেন ভাবি, এগুলো কোন কথা? আমি অন্য হাতে কিস্তি লইয়া ফিরে আমনারে নাইতাম। আমি দাম মনে হয় 5 কিলোমিটার এদিকে, আবার আপনার থেকে ইহান আইতাম, তাই না ভাবি? দেন যান যান, আমি দাঁড়াইছি ভাবি, যান 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 যান। বুঝতেছেন না আপনি? আমি কোন দিকে কিস্তি টাকা দিব কোন তো? আমি একটা মেয়ে মানুষ, সারাদিন থেকে ঘরের মধ্যে বসে সংসারের কাজ কাম করি। আমার কাছে কত টাকা পয়সা আছে? আর আপনার ভাই একটু বাইরে গেছে, ওর আইতে তো অনেক দেরি হইব। আপনি এক কাম করেন, ও আইলে তারপর না হয় আমি টাকা দিব না, আপনি এখন অন্য জায়গায় যা কিস্তির টাকা টুকা নেন গা। ভাবি এটা কোনো কথা হইলো? আমি আর 6 জায়গায় কিস্তি উড়ামো, ইয়ান থেকে প্রায় 5 কিলোমিটার। ওইখান থেকে আবার আপনার দ্বারা আমি কিস্তি লেগে আপনার কি সানতে ছাড়াটা তোর দূর থেকে বিরে ঘুরে গেলে আপনার নাইতাম। ভাবি কিস্তিটা দেন দয়া করে, আল্লাহর হস্তে আমার কিস্তিটা আমি যাই গিয়ে আমার অন্য ভাবগুলো মুক্ত করি। আস্তে 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 ভাই, কারণ পদা খাইটা গেল। আচ্ছা আপনি এক কাজ করেন, লন ভিতরে যে একটু চা খান, আর চা খাইতে খাইতে আমি কিস্তির টাকা ব্যবস্থা করে আপনার দিতেছি। আহেন আহেন না, আরে আহেন। অমন করেন কি লেগা, গরিব মানুষের বাড়ি ঘর। বসেন। ইস, কাল লেগেছে ভাবি, আরতে আরতে ঠান্ডা শেষ, মাইসের বাদ কিস্তির লেগে গেলে। আহা হা হা, কি অপমান, কি অপদস্থ। টেয়া তো দিতে পারে না, আরো বড় বড় কথা। কিস্তিটা আনবার সময় তো মনে হলেন যে হ্যাঁ কি মজা মজা রসের রসের কথা গো ভাবি, তখন আর মনটা রাখতে একবার মনটা ঘুরলি দেখা। আচ্ছা আপনি এখন কি বেশি করে দুধ দিয়ে দুধ চা খাবেন নাকি রং চা খাবেন? ভাবি দেখেন, ভাবি কিস্তিটা আনার আগে আমি তাড়াতাড়ি দিয়ে ফুটি আরো 6-7 ঘোরা দেওয়ার লাগবো। এই 6-7 ঘোরা যে আমার দিতে দেবো ভাবি, যান দয়া করে কিস্তিটা লেন গা। আহা, আপনাকে এত সুন্দর একটা খাবার দিচ্ছি আর আপনি সেটা হাতছাড়া করতে চাচ্ছেন? এরকম খাবার কোথায় পাবেন বলেন? আমি দেখে তো দিয়েছি এই খাবারটা, আমার যে অন্য কেউ হলে কখনোই আপনাকে দিত না। দেখেন, এই সুযোগটা যদি আপনি হাতছাড়া করেন, আর কখনো কি এ ধরনের সুযোগ পাবেন? পাবেন না। তাই সময় থাকতেই সুযোগটা কাজে লাগান। ভাবি ওইটা ডাকেন না, ডাকলে এটা মাঝে মাছি পড়বো, মাছি পড়লে একবার ভাবি বয়ে পড়বো। পড়ুক না মাসি, আমি তো চাই মাসি যত পড়বে তত আমার জন্য টাকা দেওয়াটা ক্লিয়ার হবে। আর খাবারে তো মাসি পড়বে, এটাই তো স্বাভাবিক। মাসি যদি না পড়ে তাহলে খাবারের টেস্টটা বুঝবো কি করে? মানে ভাবি এখানে কি বসাই রাখবেন না, খাওয়াবেন টাওয়াবেন? যান চা নিয়ে আসেন, চা নিয়ে আসেন, যান ভাবি যান চা নিয়ে আসেন। আনবো তো, আমি এত সুন্দর করে সব কিছু খুলে বসে আছি আর আপনি বলতেছেন চা নিয়ে আসতে। আমি তো আমার দরজায় খুলে দিয়েছি, তারপর আপনি কিসের দরজা খুলতে চান? না না ভাবি, আর কিছু খুলতে না। আমার ভাবি মাথাটা পুরো গরম হয়েছে, জানছে ভাবি একটা চা খাওয়ান আর কিছু টেনা দেন, জান 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 জান। বুঝতেছেন না আপনি? আপনার সাথে কোনো কথা কই, আমার জামাই ওইটা একটা অকর্মার ঢেকি, কাজ কাম তো কিছুই করে না। 2 দিন পর পর কিস্তি তুলবো আর আমার ঘাড়ের উপরে ফালাই দিয়ে চলে যাইব। যখনই কিস্তি হলো সারা কিস্তির জন্য বাসায় এবো কিস্তি নিতে, তখন পলায় পলায় জায়গা। আর কিস্তি সারা শুধু আইসা আমারে ধরে কোন তো
এত কি সহ্য করা যায়? একটা হইলে কথা আছে, 2 দিন পর পর একটা একটা করে আহে। তাই এখন চিন্তা করছি, আমার জামাই যেহেতু আমার উপরে দায়িত্ব দিয়ে থুয়া জায়গা, তাহলে আমার তো এই দায়িত্বটা খুব সুন্দর করে পালন করতে হয়, তাই না? এর লেগে নেন, আমি রেডি, আমি খুইলে দিছি, আপনার যত মন চায় আপনি টাকা শোধ করেন। দেখেন ভাবে, এত রসে ডঙ্গের কথায় সিরা ভিজবো না। সিরা ভিজাইতে পানি লাগবো, চিনি লাগবো, এই কাজ বাদ দেয়া এখন ভাবে কিস্তিটা নিয়ে আয়েন, বুঝছেন? তাড়াতাড়ি আমার টেহাটা দিন, আমি যাই না। অত ফরজ যান যান যান, কিস্তি নিয়ে আসেন ভাবে। আমি তো পানি ঢেলে দিয়েছি, আপনি জাস্ট একটু চিনি দিয়ে লাড়াচাড়া দিলেই হবে। ইসরে ভাবি, নাহলে আমি আজকে যাইগা, আমি আর দিন মনে আপনি বুঝছি, আমরা ভাবলে আমি বুঝছি, আমি যাইগা। আপনি তো আজকে যেতে পারবেন না, যেহেতু সব কিছু দেখিয়ে ফেলেছি, এমনি এমনি আর যেতে দেবো না। চলেন, আজকে আমি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। এই কি রে, কিস্তির সারাই ছিল? হয় চলো। উফ, কিস্তির টাকা পরিশোধ করতে যাই তো হাত পা একবারে ব্যথা হয়ে গেছে। হাই, কি কইতাছস? কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে তোর হাত পা ব্যথা করবো কেন? বুঝো না, হাত পা আবার কিসের জন্য ব্যথা হয়? হাই হাই, তুই এইটা কি কইতাছস? তুই টাকাটা দিয়ে কি অন্য কিছু দিছস? সত্যি কথা ক। ওমা, আমি কইলাম না আমি ঘরে বয়ে আমি কামাই করি নাকি যে আমি টাকা দিতে যাবো? আমি গতরে টাকা শোধ করছি, তা নাহলে কি করবো? বাদাইম্মা বেটা যেই ঘরে আছে সেই ঘরের ভোগ কপাল, এটা ছাড়া আর কোনো কিছু জুটবো না তো। হাই হাই রে, শালি কি কয়? শালি বলে গতরে টাকা পরিশোধ করতে। শালি আমি কি তোরে কইছিলাম? আমি তোরে কইছিলাম? বড় বড় কথা কইবে না, আমার শরীর তো ব্যথা করতেছে, তোমার লোকে তো কাইচা কুচা করতে পারবো না আমি। যাও, কই যাবা যাও। ঠিক আছে, রাখ। পরে সুপার বাড়ি পরে দিতাছি, আগে আমি কিস্তিওয়ালারে পিটাই লই। কামাই করার মুরদ নাই, ফুডানি দেখাইতে আইছে। 2 দিন পর পর একটা একটা করে কিস্তি তুলবা, কিস্তিওয়ালারা ঘরে এলে আমার ঘরের উপরে দিয়ে তুই পলাই যাবে গা। আমি মেয়ে মানুষ, আমি কি কামাই করি নাকি? কিস্তি কোন থেকে দেবো? এই লেগে গায়ে গাতরে শোধ করছি। উফ, পুরো শরীরটা এখন ব্যথা হয়ে গেছে, পুরো জাম হয়ে গেছে শরীর। লাডি কই, লাডি কই, লাডি কই? আরে ভাই, এই ভাই মানে, এই বেটা তুই আমার বাড়িতে গিয়ে কি করছস? কি ব্যবহার শুরু করছেন ভাই? তোর খাতা একদম তোর ফাটায় ফেলামো। তুই আমার বউয়ের সাথে কি করছস? হেৎ, এটা কি কও না ফাজিল কথা? কি কই না? একটা দিমু কিন্তু একবারে ফাটায় ফেলামো। কি করছস আমার বউয়ের লগে? সত্য কথা কো। এই মেয়ে, ব্যবহার শিয়েন না, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। কি উল্টা পাল্টা ব্যবহার করেন, গায়ে হাত দেন না। তোরে বংশের পরিচয় আমি থাপড়াইতে শিখামু। তুই কিস্তিবাজ ভালো কথা, তুই আমার বাড়ির উপরে গেছিস কে? আমার ফ্ল্যাটে উঠছস কেন? তোরে আমি 3 মাস ধরে ঘুরাইতেছি, ঠিক আছে? আরো 3 মাস ঘুরামু। তুই টাকা নিবি, তুই আমার বাড়িতে গেছিস কেন? আমার রুমে ঢুকছস কেন? আরে ভাই, এটা কি কিন্তু রুমে কে আমি ঢুকছি? রুমে তো আপনার বউ আমার হাতে তো টাইম না নিছে, চা খাওয়াই বউ করে আমি কি স্বেচ্ছা গেছি আপনার রুমে? মেয়া, ও স্বেচ্ছায় যাও নাই না? ঠিক আছে, তোমার এখন আমি বাটাম চালান দিব, আগে এক চোট বাইন্দা পিটামো এই আম গাছের লগে। এরপর তোমার পুলিশের কাছে দিমু। ওই যে চুরি যদি একবার করো, চোর যখন চুরি করে তখন কোনো না কোনো প্রমাণ ফালায় রেখে আসে। আমার কাছে প্রমাণ আছে, আমার বউয়ের আমি মেডিকেল করামু, তারপর তোর নামে রেপ কেসের মামলা দিমু, এরপর তোর জেল খাটামু, এরপর তোর কাছ থেকে 1 কোটি টাকা জরিমানা নিমু। তুই আমার মানুষ চিনস? আচ্ছা ভাই, দিতে আমার রেডি হলে আমি ওখান থেকে আমার সামনে এই যাই মানে পরে এই যে ধরলাম, এখন মানুষ দেখা তোর রশি দিয়ে আম গাছের লগে বানমু, এরপরে তোর ইচ্ছা মতন খিচামু, এরপরে তোর পুলিশের কাছে দিব। আচ্ছা ভাই, আসলে কথাটা কইলে কই না, আপনি কি হয়েছে সমস্যাটা আমার বুঝায়? কোনো সমস্যা নাই, তুই আকাম করলি কে? আকাম তো ভাই একা একা কুস্তি নেই। আচ্ছা সব কথা বাদ, দেখি ব্যাগটা খুব দেখি। এ ব্যাগে কি তোর টাকা? আজকে সারাদিনে যত টাকা ভাই উঠে কিস্তিটা ভাই ভাই ফাটায় ফেলামু, কিন্তু ফাটায় ফেলামু একদম। দেখুন ভাই, আমি মালিক বুঝতাম না, আমার শাড়িটা দেখো ভাই। শুনে, আরে দূর দামিয়া, হ্যাঁ ব্যক্তি দূর দামিয়া, ফাইলে বেটে বেশি করতে আরে তোরে কিন্তু অন পিডামো। স্যার এটা স্যার স্যার স্যার। আচ্ছা আমার কথা সব তোর কথার গোষ্ঠীকে আরে ভাই কথা শুনুন, কথা শুনুন। শুন, তোর নামে যখন রেপ কেসের মামলা দিমু, জেল খাটতে কিন্তু তোর জীবন চলে যাবো। দেখ স্যার, আচ্ছা দেখ স্যার, আমার দেখ স্যার, কথা শুনবেন না, কথাটা কোনো শুনুন। কথা শুনবো না। দেখ স্যার, দেখ স্যার, দেখুন দেখুন আমার কথাটা শুনুন। না তোর কোনো কথা ব্যাগ সারান যেত না ভাই, যত কিছু কোনো ব্যাগ সারান যেত না। আপনার কি করতেছেন, কি হই কই আমার কই না আমি। ওর ব্যাগে ওখানে যত টাকা আছে এই টাকা আমি লয়ে যাবো নিয়া, তারপরে আমি বাসায় গিয়া ঘুমামু। আমার কিস্তির টাকা যাচ্ছিল সব মৌকুফ, এবং এই যে ভর্তুকি
এই ভর্তুকি হয়েছে তোর পাপের শাস্তি। তুই যে আমার বাসায় গেছস ওই পাপের শাস্তি। যদি এই ব্যাগ হন না ছাড়স তাইলে তোরে পুলিশের হাতে দিমু এবং তোরে আমার বাড়িতে ডাকাতির মামলা দিমু, আমার বউরে রেপ কেসের মামলা দিমু, তোরে লটকায় পিটামু। সুতরাং ব্যাগটা ছেড়ে দিই। আচ্ছা ভাই আমার কথাটা কোনো কথা আমার কথাটা উইন্না লই। কোনো কথা শুনুন যাবো না। ব্যাগ স্যার তুই আর ব্যাগ স্যার তা আমার কথাটা উইন্না লই না ভাই। ব্যাগ স্যার, ব্যাগ স্যার। আমরা ব্যাগ লিয়ে পারতে করতে কেন? ব্যাগ স্যার, ব্যাগ ব্যাগ স্যার। স্যার কিস্তির কাগজপত্র আছে, অনেকের কিস্তির কাগজটা কথা আছে ভাই। না, না। ব্যাগ স্যার স্যার কই যাচ্ছি স্যার একদম কিন্তু পিঠায় ফাটায় ফেলামো তোরে। এই যাও পরকিয়া করতে যাও কিস্তির স্যার হইয়া না। ঠেঙ্গা তো খাও নাই হনো। দেখি তোর বই দে, বই দে। বইতে কি করবো? এগুলা সব ভর্তুকি তুই দিবি। দে বই দে, কলম দে। আজকা থেকে তুই আর কিস্তির স্যার নাই। আজকা থেকে তুই হইতাছিস এই এলাকার 1 নাম্বার চোরটা। আজকাতে তুই এই যে তোর যত কিছু লয়ে যেতেছি এগুলা ভর্তুকি দিবি অফিসে গিয়ে। এখন আমি কি করব? আমি অফিসকে কেমনে স্যারের বোঝাই বুঝছি। এর টাকা পয়সা আমি দিতাম না, এর থেকে আমি পলায় দেখে এই দেশ ছাড়িয়ে দেয় আর চাষিও করতাম না।